মোহাম্মদ নাজমুল হোসেন নাসিম, বিএসসি ইন ট্রিপুলি, ফোন নাম্বার 017016398335569। এই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ হিসাবে ব্যবহৃত হয়। যদি কোনো স্টুডেন্ট আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারবে। যাই হোক, আমি এখানে 9-10-এর যে ম্যাথমেটিক্স বইটা আছে সেই বইয়ের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব এবং পুরো কনটেক্সটটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ইউটিউবের মাধ্যমে আমি এই প্রথম শুরু করলাম বা শুরু করতে যাচ্ছি। সবার সাপোর্ট দরকার আছে এবং সবাই আমাকে লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও সামনের দিকে অগ্রগতি করার জন্য চেষ্টা করবেন। যাই হোক, এখন আমি সরাসরি বইয়ের কনটেক্সটে চলে যাচ্ছি। বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা নিয়ে যে অধ্যায়টা আছে সেটা। এখন এখানে আমরা বাস্তব সংখ্যার জন্য যে ক্লাসিফিকেশন রয়েছে সেই ক্লাসিফিকেশন বিষয়গুলো প্রথমে বোঝার চেষ্টা করব, পরবর্তীতে আস্তে আস্তে আমরা কমপ্লিকেটে বা আরও বেশি জটিল যেখানে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। যাই হোক, প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যার প্রথমে ছিল স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাটা কি? যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদিকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। ধনাত্মক অখণ্ড সংখ্যা, ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় ছিল স্বাভাবিক সংখ্যা। আবার স্বাভাবিক সংখ্যার মধ্যে যে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা ছিল যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাগুলো কি সেটা দেখার জন্য আমরা আবার বোর্ডে চলে যাচ্ছি। মৌলিক সংখ্যাটা বিষয়টা কি সেটা আগে বুঝি। মৌলিক সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে ওই সংখ্যা বা 1 দ্বারা ভাগ করা যায় না তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 1 মৌলিক সংখ্যা হচ্ছে এক্সাম্পল হচ্ছে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 11 একটা মৌলিক সংখ্যা, 13 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ এদের কোনো বিভাজ্য নেই। অর্থাৎ যেমন 2 ছাড়া 2 বা 1 ছাড়া ওই সংখ্যাকে ভাগ করা যায় না। 3কে 3 দ্বারা ভাগ করলে 3 ওই সংখ্যাকে ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 5কে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। আরেকটা ছিল যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যেমন 4, 6, 8, 10 এখানে হচ্ছে 4কে 2 দ্বারা ভাগ করা যায়, 6কে 2 আর 3 দ্বারা ভাগ করা যায়, 8কে হচ্ছে 4 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, আবার 8 দ্বারা ভাগ করা যায়। 10কে 2 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়। এটা হচ্ছিল যৌগিক সংখ্যা। তা আশা করি বোঝা গেছে যে মৌলিক সংখ্যা জিনিসটা কি আর যৌগিক সংখ্যা জিনিসটা কি। এখন আমরা আবার মূল বইতে চলে যাই। সেখানে আরেকটা কথা বলা হয়েছে, সেটা ছিল সহমৌলিক। সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদের ভিতরে হচ্ছে গসাগু অলওয়েজ 1 থাকবে, 1-এর বেশি হবে না। অর্থাৎ যে দুইটি স্বাভাবিক সংখ্যা থাকবে সেই দুইটি স্বাভাবিক সংখ্যার মধ্যে এদের গসাগু হচ্ছে 1 হবে। যেমন 36 আর 35 এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। সাধারণ উৎপাদক অর্থাৎ এই 6 এবং 35কে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই যে উৎপাদকটা দিয়ে 6 এবং 35কে ভাগ করা যায়। আবার দেখা যায় আর একটা উদাহরণ দিয়ে দেখি, সেটা উদাহরণ দিলে হয়তো বা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছিল সহমৌলিক। সহমৌলিক হচ্ছে যেমন 11 আর 17 এই দুইটা এদের সাধারণ উৎপাদক হচ্ছে 1 এবং এদের গসাগু হচ্ছে 1। এখন গসাগু কেমনে বের করা যায়? 11 ভাগ 17 1 দ্বারা হলে এখানে 11, 6, 11, 1, 6, 5, 6, 1, 5, 1, 5, 1, 5, 1। তার মানে এই 1টা হচ্ছে গসাগু। গসাগু যাদের দুইটি সংখ্যার মধ্যে যাদের গসাগু 1 হবে সেই দুটি সংখ্যাই হচ্ছে সহমৌলিক সংখ্যা।
ওয়ান ব্যতীত অন্য কোনো গসাগু আসবে না। যদি দুইটি সংখ্যার মধ্যে গসাগু যদি ওয়ান হয় তাহলেই সেই সংখ্যাটাই হবে হচ্ছে লাগা সহমৌলিক সংখ্যা। যদি সংখ্যার দুইটার মধ্যে যদি গসাগু 2, 3, 4, 5 এগুলো চলে আসে তাহলে সংখ্যা দুইটি সহমৌলিক সংখ্যা হবে না। তো আশা করি বোঝা গেছে।